স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। তো আজকে আমরা শুরু করব মানে শুরু বলতে আজকে আমরা ম্যাথগুলো দেখব আর কি। বাফার দ্রবণের মোটামুটি আমরা দুই টাইপের ম্যাথগুলো দেখব। তো দুই টাইপের ম্যাথগুলো করলে মোটামুটি আমার এইচএসসি লেভেল বা তোমাদের কলেজ লেভেলের জন্য যতটুক দরকার ততটুক কভার হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা আজকে মূলত ওই টাইপের প্রবলেমগুলো দেখব। আচ্ছা, তো আসো দেখি। তো গত ক্লাসে কিন্তু আমি লাস্টে করে টাইপ 1 দেখাইছিলাম তোমাদেরকে। হ্যাঁ, টাইপ 1 এর একটা প্রবলেম দেখাইছিলাম। আজকে যে প্রবলেম এটা হচ্ছে টাইপ 1 এর প্রবলেম, তবে টাইপ 1 এর প্রবলেম নাম্বার 2। তো দেখো এখানে কি লেখা আছে, বলছে 500 ml দ্রবণে CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড আছে 2.5 গ্রাম, যেখানে কে এর মান দেওয়া আছে 1.88 ইন্টু 10⁻⁻5। তো বলতেছি কি এই একটা প্রশ্নের মধ্যেই এই একটার মধ্যে তিনটা আছে এবং এই তিনটাই আমরা করব এবং দেখা যাবে এগুলো সবগুলোই সহজ। তো দেখো প্রথম কোয়েশ্চেন কি বলতেছে, প্রথম কোয়েশ্চেন আমাকে বলতেছে যে অ্যাসিড দ্রবণের পিএইচ কত। অর্থাৎ দেখো তো আমি যদি এক নাম্বারটা সলভ করি, আমার অ্যাসিড দ্রবণ কোনটা, CH3COOH, যেটা কেমন ধরনের অ্যাসিড, যেটা কিন্তু দুর্বল টাইপের অ্যাসিড কিনা বলো। তো আমি জানি দুর্বল অ্যাসিডের যদি আমাকে পিএইচ বের করতে বলে, তখন আমি কি জানি, তখন আমি জানি তাদের H প্লাসটা কেমনে বের করা হয়, মনে আছে? তাদের H প্লাসটা বের করা হয় আলফা ইন্টু সি দ্বারা। আরও সুন্দর করে বলতে গেলে আমরা এই সূত্রটাকে এভাবে ভেঙে লিখতে পারি যে হচ্ছে যে কি আলফা মানে কি, আলফা মানে হচ্ছে √/, KA ডিভাইডেড বাই সি ইন্টু সি। আমরা এটা দেখেছিলাম অসওয়াল্ডের লৌহকরণ সূত্রে। তো এই সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমার ভ্যালু চলে আসবে, যেখানে সি মানে আমরা কি জানি, সি মানে হচ্ছে আমার প্রাথমিক বা ইনিশিয়াল ঘনমাত্রা, প্রাথমিক বা আদি ঘনমাত্রা যেটা প্রশ্নে মেনশন করা থাকবে সেটা কত। দেখো এখানে মেনশন করা আছে, এখানে কিন্তু ঘনমাত্রাটা মেনশন করা নাই। তো তোমার এক কাজ করতে হবে, এই ঘনমাত্রাটা বের করতে হবে কেমনে। আমরা জানি ঘনমাত্রা বা মোলারিটি সমান কি, মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন কিনা বলো তো। আচ্ছা, তো আমার এক কাজ করতে হবে, এইখানে যে আমাকে 2.5 গ্রাম CH3 সরি আমাকে যে এখানে 2.5 গ্রাম CH3COOH দিয়েছে, এটাকে একটু করে আমরা মোল সংখ্যায় কনভার্ট করি। তো মোল সংখ্যা মানে কি মনে করো তো, প্রদত্ত ভর ডিভাইড বাই কি, মোলার ভর কিনা বলো। হ্যাঁ, তাহলে এখন দেখো প্রদত্ত ভর হচ্ছে কত, 2.5 গ্রাম। আর অ্যাসিটিক অ্যাসিডের মোলার ভর কত। অ্যাসিটিক অ্যাসিডের মোলার ভর যদি তুমি এখানে ক্যালকুলেট করো, দেখবা যে 60 আসে। এর মোলার ভর কত, 60। কারণ দুইটা কার্বন 12, চারটা হাইড্রোজেন 16, তারপরে এখানে হচ্ছে যে আরো দুইটা অক্সিজেন 16 32, তো যোগ করলে 60 আসে। তাহলে 2.5 ডিভাইড বাই 60 এটা যদি করি তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, মোল সংখ্যা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখন যদি মূল সংখ্যাটা কত আসে এটা যদি ভাগ করে দেখা যাবে 0.083, 0.0833 এত মোল আসতেছে। তাহলে এখন তুমি কি করবা, এই মূল সংখ্যাকে 0.0833 কে ভাগ করে দেবা কি দ্বারা, আয়তন দ্বারা। দেখো তো আয়তন কত দেওয়া আছে, 500 ml। তাহলে লিটারে নিয়ে যাও, 500 ইন্টু 10⁻³ তাহলে লিটারে চলে গেল। তাহলে এটা ভাগ করলে আমার কি চলে আসবে, এখানে ঘনমাত্রা চলে আসবে। আচ্ছা, এটা 0.833 আসবে না, মেবি একটু বেশি আসবে, ভাগ করে দেখিও আর কি। হ্যাঁ, এটা হচ্ছে প্রসিডিউর। ওকে, তাইলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এই যে মানটা আসবে মোলারিটি এম এর মান, এটাই হচ্ছে যে কি আমার প্রাথমিকভাবে সি এর মান হিসেবে ইউজ হবে। আচ্ছা, তো আমি জিনিসটা তোমাকে আরেকটু সুন্দর মতো করে ক্লিয়ার করে লিখে দিই, তাহলে তোমার জন্য এটা বুঝতে সুবিধা হবে। দেখো, আচ্ছা, প্রথমে যে কথাটা বললাম, তোমার প্রথমে এখানে কি বের করতে হবে, মূল সংখ্যা বের করতে হবে কেমনে, 2.5 ডিভাইড বাই কত করে, 60 করে। এরপর তোমার ঘনমাত্রা বের করতে হবে এম, যেটাই ঘনমাত্রা এম হবে সেটা হচ্ছে কি আমার প্রাথমিক বা ইনিশিয়াল ঘনমাত্রা কিনা বলো। এটা কেমনে পাবো আমরা, এই যে মূল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন করে। তাহলে মূল সংখ্যা কত, 2.5 ডিভাইড বাই 60, তার মধ্যে আরো কত ভাগ, 500 ml ভাগ কিনা বলো। তাহলে 500 ইন্টু 10⁻³ এটাকে লিটার নিতে হবে, ml কে নিতে হবে কোথায়, লিটারে। ঠিক আছে, এই জন্য 10⁻³ দ্বারা গুণ করছি, অথবা 1000 দ্বারা ভাগ করবো, একই কথা বুঝাবে। তো আমি যদি টোটাল ক্যালকুলেশন করি তাহলে মনে হয় ভ্যালু আসবে 0.0833, 0.0833 মোলার। তাহলে এটা দেখো তো আমার সি চলে আসছে কিনা। তাহলে এখন বলো তো, যেহেতু আমার একটা দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের H প্লাসের সূত্র কি বলতো, সেটা ছিল কত, আলফা ইন্টু সি। আর আলফা মানে আমরা কি জানি, √/, KA ডিভাইড বাই সি ইন্টু সি। তাহলে এখন দেখো কে এর মান দেওয়া, সি এর মান দেওয়া, সবকিছু দেওয়া। তুমি যদি এখানে টোটাল ক্যালকুলেশন করো তাহলে এখানে তুমি পিএইচ পেয়ে যাবা। পিএইচ এর মানটা আসবে 1.24, 1.24 ইন্টু 10⁻³ কত আসবে, ইন্টু 10⁻³ আসবে, এটাতে 10⁻³ আসবে। ওকে, তাহলে এটা গেল আমার এক নাম্বারের সলভ। ঠিক আছে,
এটা আমরা সবাই পারবো, এবং এটা আমরা অসওয়াল্ডের লৌহকরণ সূত্র যখন প্রবলেমগুলো করছিলাম তখন আমরা এই ধরনের প্রবলেম কিন্তু দেখেছি। হ্যাঁ, এখন দেখো সেকেন্ড টাইপের প্রবলেম কি বলতেছে, বলতেছে অ্যাসিড দ্রবণে যদি 0.15 গ্রাম CH3COONA যোগ করি তাহলে পিএইচ কত। দেখো তো এখানে CH3COONA আর CH3COOH এরা একত্রে যোগ করলে কি হবে বলো তো, এরা একত্রে যোগ করলে কিন্তু বাফার দ্রবণ হবে। তার মানে আমাকে বলতেছে যে কি বাফার দ্রবণের পিএইচ কত হবে যদি আমি 0.15 গ্রাম কি যোগ করি, CH3COONA যোগ করি, সোডিয়াম অ্যাসিডের যোগ করি। আচ্ছা আসো তাহলে এখন আমরা এই জিনিসটা দেখি। তাহলে এখন কেমনে করবো আমরা এটা, প্রথমত দেখো আমি জানি পিএইচ এর সূত্র কি ছিল, পিএইচ সমান সমান আমার কি ছিল, পিকেএ প্লাস লগ অফ কি ছিল, লগ অফ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই কি ছিল, অ্যাসিডের ঘনমাত্রা ছিল কিনা বলো। আর এখানে আমরা জানি পিকে মানে কি হবে, পিকে মানে হচ্ছে আমার মাইনাস লগ অফ ওই তো 1.88 ইন্টু 10⁻⁻5। দেখো এটা দেওয়া আছে কিন্তু আমার এখানে 1.88 10⁻⁻5, তাহলে এটার ভ্যালু আসবে 4.73 নিয়ারলি, এটার ভ্যালু আসবে 4.73। তাহলে তুমি পিকে এটা বের করে ফেলছো, তাহলে এখন তোমার কি কি দরকার দেখো তো, তাহলে এখন তোমার দরকার পার্টিশনটা নি, এখন তোমার দরকার অ্যাকচুয়ালি লবণের ঘনমাত্রা এবং অ্যাসিডের ঘনমাত্রা, ঠিক কিনা। আর আমরা জানি একটু ঘনমাত্রা সমান কি, মোল সংখ্যা ডিভাইডেড বাই কি আয়তন, মোল সংখ্যা ডিভাইডেড বাই কি আয়তন, ঠিক কিনা। এখন লবণের মোল সংখ্যাটা আমরা বের করে ফেলি প্রথমে। হ্যাঁ, তো মোল সংখ্যা কেমনে বের করে দেখো তো, এখানে আমরা জানি মোল সংখ্যা বের করার জন্য কি করতে হয়, এই যে প্রদত্ত ভর আছে প্রদত্ত ভরকে ভাগ করতে হয় কি দিয়ে, তার মোলার ভর দিয়ে। প্রদত্ত ভরকে ভাগ করতে হয় কি দিয়ে, তার মোলার ভর দিয়ে। তো আমরা এখন ওই কাজটা এখানে করব। ওকে, তাহলে এখন আসো টোটাল আমরা ক্যালকুলেশনটা দেখি। প্রথমত আমরা লবণের মূল সংখ্যা বের করে ফেলি। হ্যাঁ, মূল সংখ্যা অফ লবণ, এন অফ লবণ মানে কি, মূল সংখ্যা অফ লবণ। দেখো তো লবণ দেওয়া আছে কত গ্রাম, 0.15 গ্রাম, 0.15 গ্রাম। তো ওইটা লিখলাম এখানে, প্রদত্ত ভর 0.15 ডিভাইডেড বাই মোলার ভর। স্যার দেখো তো আমাদের এই যে CH3COONA, আমি যদি এর টোটাল মোলার ভর ক্যালকুলেট করি, দেখো তো কার্বন আছে কয়টা, 2টা কার্বন, হাইড্রোজেন আছে কয়টা, 3টা হাইড্রোজেন, তারপরে অক্সিজেন আছে কয়টা, 2টা অক্সিজেন আর একটা সোডিয়াম আছে। হ্যাঁ, তাহলে কার্বন দুটোর ভর কত হবে, 12 গুণ 2, 3টা হাইড্রোজেন কত হবে, 3 গুণ 1, 2টা অক্সিজেন কত হবে, 2 গুণ 16, একটা সোডিয়াম কত হবে 23। তো তুমি যদি সবগুলো যোগ করো, যোগফল আসবে নিয়ারলি 82, সবগুলো যোগ করলে কত আসবে, 82 আসবে। আচ্ছা, তখন তুমি কি করো, এই 82 দ্বারা ভাগ করো, তাহলে কি চলে আসবে, আমার মূল সংখ্যা অফ লবণ চলে আসবে। আর অ্যাসিডের মূল সংখ্যা কত আমরা একটু আগে দেখলাম, এই যে আমরা এখানে করলাম না, অ্যাসিডের মূল সংখ্যা 2.5 কে কত দ্বারা ভাগ, 60 দ্বারা ভাগ। দেখো অ্যাসিডের দেখো প্রদত্ত ভর কত, অ্যাসিডের প্রদত্ত ভর অ্যাসিডের 2.5 গ্রাম, দেখো দেওয়া আছে, ডিভাইডেড বাই অ্যাসিডের মোলার ভর কত আমরা একটু আগে বের করলাম না কত, 60 গ্রাম, তাহলে 2.5 ডিভাইড বাই 60। ওকে, তো এটা আমরা এখানে লিখে ফেলি, তো কত 2.5 ডিভাইড বাই 60। এখন দেখো তো এখানে একটা আয়তন একটা আছে না, আমি কাজ করে আয়তনটাকে ভি রেখে দিই। হ্যাঁ, আয়তনটাকে আমি ভি রেখে দিই। এখন জিজ্ঞেস করতে পারো যে ভাই আয়তন ভি রাখছেন কেন, ভি এর কি মান নাই, অবশ্যই মান আছে। দেখো ভি এর মান কত, 500 ml, ভি এর মানটা কত 500 ml, ঠিক আছে, এটা বুঝতে হবে। তো কাহিনীটা কি দাঁড়াচ্ছে জানো, এই দেখো আমার এখানে একটা অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ আছে। হ্যাঁ, যেটা হচ্ছে কত 500 ml, এবং এর ভিতরে কি আছে, এর ভিতরে 2.5 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড আছে কিনা বলো। কাহিনীটা একটু বোঝার ট্রাই করো, চিন্তা করো, ভিজুয়ালাইজেশন করো। আমি কি করলাম বাহির থেকে একটা লবণ দিলাম, CH3COONA, বাহির থেকে লবণ দিলাম, সেটা কত গ্রাম, 0.15 গ্রাম। তাহলে এখন দেখো না, লবণ যখন এই দ্রবণে যাচ্ছে, তো দ্রবণের আয়তন যা হবে এই লবণের আয়তনও কি তাই হবে না। যেমন চিন্তা করে দেখো না, ধরো তুমি কি করলা, 2 গ্রাম চিনিকে ধরো 10 ml পানির মধ্যে চুবাই দিলা। তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করে যে দেখি বলো তো এই যে চিনির ঘনমাত্রা কত, তখন তুমি চিনির জন্য আয়তন ধরবা কত, এই 10 mlটা না, পানিরটা না। ঠিক সেম ভাবে যখন তুমি CH3COON এর ঘনমাত্রা হিসাব করবা, আয়তন কোনটা হবে, সেটা যেই দ্রবণে মিক্স করা হচ্ছে সেটাই হবে তার আয়তন। ঠিক আছে, একটু মাথায় রাখবা, চিন্তা করে, এইভাবে মুখস্থ করার কিছু না, তুমি জিনিসগুলো চিন্তা করে করে দেখো। হ্যাঁ, তো এখানে ভি এর মান কত, 500 ml লিখলাম না যেহেতু সেম। এখন দেখো আমি এখানে ভ্যালুগুলো বসাই, দেখো আমি যখন ভ্যালুগুলো বসাই, পিকে কত 4.74 প্লাস লগ অফ, দেখো তো লবণের ঘনমাত্রা কত, সেটা হচ্ছে কত 0.15 ডিভাইডেড বাই 82,
ডিভাইড বাই একটা ভি আছে না, এই পুরাটা দেখো না, এই পুরাটা দেখো না, ভি আছে না ঘনমাত্রা। আবার এটাকে ভাগ করব কত দিয়ে, এই যে আমার এখানে ঘনমাত্রাটা দিয়ে, দেখো অ্যাসিডের ঘনমাত্রা কোনটা, এটা কিনা বলো, সেটা কত 2.5 ডিভাইডেড বাই 60, আবার হোল ডিভাইডে কত ভি। দেখো তো ভি ভি কাটা যাচ্ছে কিনা বলো। জাস্ট এই একটা জিনিস যেটা কাটা যায় এটা দেখানোর জন্য তোমাকে তো কাহিনী কিচ্ছা করলাম। অর্থাৎ আমি সামনে থেকে যতগুলো প্রবলেম করব সেখানে কিন্তু আমার এই যে আয়তন বা মোট আয়তন কিন্তু লাগবে না। আমি আবার বলতেছি, আমার এখানে হিসাব নিকাশ করতে কিন্তু কি লাগবে না, আপাতত মোট আয়তন লাগবে না। কেন লাগবে না মোট আয়তন? কারণ এরা কি চলে যায়, কাটাকাটি চলে যাবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? মোট আয়তন সাধারণত কি হয় না, লাগে না, কারণ এরা কাটাকাটি চলে যায়। আচ্ছা, তাহলে এখন দেখো কাটাকাটি যাওয়ার পর তুমি যদি এখন এই টোটাল জিনিসটা হিসাব নিকাশ করো, তাহলে দেখো তোমার ভ্যালু কত আসবে। তুমি টোটাল হিসাব নিকাশ করলে তোমার এখানে ভ্যালু আসবে, সব কিছু যোগ বিয়োগ করলে এখানে আসবে 4.74 প্লাস এই যে লগ এর এগুলো যদি তুমি হিসাব করো, এটার ভ্যালু আসবে লগ কত 0.043 আসবে। আর এটা টোটাল হিসাব নিকাশ করলে ভ্যালু আসবে নিয়ারলি 3.7 আসবে পিএইচ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার পিএইচ এর আনসার। আশা করি বুঝতে পারছো। কিছুই না, তোমার প্রথম কাজ জাস্ট ঘনমাত্রা বের করে দেওয়া। ঘনমাত্রা বের করার জন্য প্রথমে কি করছি, মোল সংখ্যা বের করছি। মোল সংখ্যা কেমনে বের করে, মোল সংখ্যা বের করার সিস্টেম দেখো না, প্রদত্ত ভর ডিভাইডেড বাই কি ছিল, মোলার ভর। আমরা 9-10 পড়ছি না জিনিসটা, এটা তো মূল সংখ্যা ছিল। তাহলে প্রদত্ত ভর কত দেখো না, লবণের ক্ষেত্রে 0.15 ডিভাইড বাই মোলার ভর কত, এই সোডিয়াম অ্যাসিটেটের, সেটা হচ্ছে কত 82। হিসাব নিকাশ করছিলাম আমরা, ঠিক আছে? এইভাবে মূল সংখ্যাটা বের করতে হবে। আর যদি আমি এই মূল সংখ্যাটাকে যদি ভাগ করে দিই কি দ্বারা, আয়তন ভি দ্বারা ভাগ করে দিই, তাহলে আমার কি চলে আসবে, তাহলে কিন্তু আমার ঘনমাত্রা চলে আসবে। এবং আমরা দেখলাম ঘনমাত্রার মধ্যে কিন্তু আয়তনগুলো কি চলে যায়, কাটাকাটি চলে যায়। ঠিক আছে, তাহলে বলো তো মেইনলি আমার কি লাগে, এটা কি সংখ্যা বলো তো, মেইনলি আমার মূল সংখ্যা লাগে। মেইনলি আমার কি লাগে, মূল সংখ্যাটা লাগে। মেইনলি আমার কি লাগে, মূল সংখ্যাটা লাগে। অর্থাৎ যদি আমি মূল সংখ্যা ক্যালকুলেট করি তাইলে আমার কাজ হয়ে যায়, আমার আর আলাদা করে কি লাগতেছে না, আয়তন লাগতেছে না। ঠিক আছে, তো এটা একটু লিখে রাখো, এটা একটু সুন্দর করে লিখে রাখো যে কি হিসাবের জন্য অনলি কি লাগে, অনলি মূল সংখ্যা লাগে, এটা লিখে রাখো। ঠিক আছে, তাহলে এখন থেকে তুমি যতগুলো হিসাব বিকাশ করবা সবখানে মূল সংখ্যা লিখবা, আয়তন দরকার নাই। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা চলে যাই আমাদের 3 নাম্বার প্রবলেমে। হ্যাঁ, 3 নাম্বার প্রবলেমে দেখো কি বলতেছে। 3 নাম্বার প্রবলেমে বলতেছে কি, আমি যদি অ্যাসিড দ্রবণে এখন 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে পিএইচ কত হবে। আমি একটু বিক্রিয়াটা লেখা ট্রাই করি, দেখো তো বলতেছে কি, দেখো এখানে ধরো 3 ভাগ করি। আচ্ছা, দেখো প্রথমে বলতেছে কি, তারা কি করছে, এই যে CH3COOH এই অ্যাসিড দ্রবণে তারা কি করছে, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছে। দেখি বলো তো, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এটা একটা কি অ্যাসিড, তাহলে অ্যাসিড ক্ষার বিক্রিয়া কি তৈরি হবে, সোডিয়াম অ্যাসিটেট CH3COONA প্লাস পানি তৈরি হবে। ঠিক আছে, তো পানি তৈরি হলে হোক, এটা আমার কোনো কোথাও লাগতেছে না। আচ্ছা, তো এখন যে জিনিসটা তোমাকে আমি বলবো, দেখো সেটা হচ্ছে কি, যেখানে অ্যাসিড আর এখানে ক্ষার বিক্রিয়া করে তৈরি হচ্ছে। তো এখন এই দ্রবণটা বাফার হওয়ার জন্য কি করা লাগবে, বাফার হওয়ার জন্য কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড কি হতে হবে, লিমিটিং হতে হবে। মনে পড়ে কিনা, লিমিটিং মানে কি, এটাকে শেষ হয়ে যেতে হবে। এবং প্রশ্নের মধ্যে এমনভাবে টাটাগুলো সেট করে দেওয়া আছে যেন এটা কি হয়ে যায়, শেষ হয়ে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে, তো হিসাব নিকাশ করি। তো দেখো তো এটা দেওয়া আছে কত গ্রাম, দেওয়া আছে কিন্তু 1 গ্রাম। কি দেওয়া আছে, 1 গ্রাম দেওয়া আছে। আচ্ছা, তো আমি তো জানি এখানে আমার 1 গ্রাম দেওয়া থাক, যত দেওয়া থাক, সব সময় সবগুলোকে নিতে হবে কোথায়, মোল সংখ্যায় নিতে হবে কিনা বলো। তাহলে আমি এক কাজ করি, প্রথমে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের কি বের করে ফেলি, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাটা বের করে ফেলি। তাহলে মোল সংখ্যা বের করার সিস্টেম কি, প্রদত্ত ভর ডিভাইডেড বাই পদার্থ ভর ডিভাইড বাই মোলার ভর। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ভর কত, সোডিয়ামের ভর কত 23, অক্সিজেনের কত 16, হাইড্রোজেনের কত 1, সবগুলো যোগ করে দেখো, দেখবা যে আনসার আসছে 40। তাইলে এখানে কত হচ্ছে 1/40। এটা হচ্ছে কার মূল সংখ্যা, এটা হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে দেখো তো CH3COOH এর মূল সংখ্যাটা কত ছিল, আমরা পেয়েছিলাম দেখো আগের প্রবলেমে 2.5 ডিভাইড বাই কত 60। এই তো এটা যেটা কালো কালারে মার্ক করছি, আচ্ছা অন্য কালি দিয়ে মার্ক করি, এই যে এটা 2.5 ডিভাইড বাই 60, এটা ছিল কার, এটা হচ্ছে যে কি আমার অ্যাসিডের মূল সংখ্যা। তাহলে অ্যাসিডের মূল সংখ্যা কত ছিল,
অ্যাসিডের মূল সংখ্যা ছিল আমার 2 ডিভাইডেড বাই কত 82 2 নাকি 2.5 সরি 2.5 ডিভাইড বাই 60 অ্যাসিডের মূল সংখ্যা ছিল 2.5 ডিভাইড বাই কত 60। তো এখন একটা কাজ করতে পারো তুমি চাইলে এগুলাকে তুমি ওই দশমিকে ভেঙে ফেলো, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে এখন দেখো 1 ডিভাইড বাই 40 যেটা আছে এটার ভ্যালু হবে কত 4 25 100, তাহলে এটা হচ্ছে 0.025 এত মোল আসবে। আর আমাদের যেখানে আছে যেটা 2.5 ডিভাইড বাই কত 2.5 ডিভাইড বাই হচ্ছে 60, এটার ভ্যালু আসবে কত 25 কি 25 50, ক্যালকুলেশন করি তার একটু করে এটা আসবে 0.0416 ওকে। তাহলে এগুলো সব কি মূল সংখ্যা পাইছে কিনা বলো। হ্যাঁ, তাহলে এখন দেখো তো, এখন আমার একটু করে বিক্রিয়াটা লিখতে হবে। কেমনে লিখবো দেখো, প্রথমে তুমি শুরুতে লিখবা। হ্যাঁ, যে শুরুতে দেখো তো শুরুতে কত মোল করে আছে, দেখো শুরুতে অ্যাসিড আছে 0.0416 এটা কি আছে অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত 0.025, আর অ্যাসিড ছিল লবণ ছিল কত 0। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে বুঝতে পারতেছি দেখো তো কি 1 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে কত মোল ক্ষার 1 মোল ক্ষার। তাহলে বলো তো 0.025 মোলের সাথে কত মোল অ্যাসিড বিক্রিয়া করবে 0.025 না, তাহলে কত হবে 0.041 থেকে আমি বিয়োগ করে দেবো কত 0.025, এটা হয়ে যাবে কত 0, আর এখানে হবে কত প্লাস 0.025। এটা অনেকে হয়তো বুঝতে পারো না, আমি কাজ করি জিনিসটা তোমার জন্য একটু সহজ করে দিতাম, সব কেটে দিই। হ্যাঁ, আচ্ছা এটা তো বুঝতে পারছো যে কোনটার মূল সংখ্যা কত, যে সোডিয়ামের মূল সংখ্যা কত 0.025, আর অ্যাসিডের মূল সংখ্যা কত CH3COO, সেটা লিখে নিছো না, সেটা হচ্ছে কত 0.041। হ্যাঁ, এটা লিখে নিছো, কেমনে আছে তাও তো বুঝছো। তাহলে এখন দেখো আমার এখানে যে বিক্রিয়াটা আছে সেখানে প্রশ্ন বলছে কি যে আমি CH3COOH এর সাথে, আচ্ছা কাজ করি এগুলোর একটু সাইডে চাপাই, এগুলো লেখা হয়েছে না, এগুলো সাইডে চাপাই দিই। এখন দেখো তোমাকে যেটা বলতেছি, তো বিক্রিয়া দেখো কি দেওয়া হয়েছে, বলতেছে কি CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এরা রিঅ্যাকশন করে কি তৈরি করে, বলতেছে এরা রিঅ্যাকশন করে তৈরি করবে সোডিয়াম অ্যাসিটেট, সেটা কত CH3COONA। আচ্ছা, তা আবার এখন কি করতে হবে এখানে, ওই আমরা মনে আছে যে সাম্যাবস্থার জন্য যেভাবে বিক্রিয়াগুলো লিখতাম এখানে সেম ভাবে লিখতে হবে কিন্তু আমাদের। হ্যাঁ, তো আমরা কি করতাম সাম্যাবস্থা লিখতাম না শুরুতে, তারপর হচ্ছে যে কি বিক্রিয়ার ফলে হ্যান ত্যান লিখতাম না, এখানেও কিন্তু এভাবে করে লিখতে হবে আমাদের, তাইলে বুঝতে সুবিধা হবে। তাহলে আসো ওইটাই আমরা এখানে করব। তো দেখো তো এখানে মূল সংখ্যা আকারে লিখতে হবে, দেখো তো সরি দেখো তো এখানে আমার অ্যাসিডের মূল সংখ্যা কত 0.041, শুরুতে 0.041। আচ্ছা আরো সহজ একটা জিনিস দিয়ে বুঝাই, এখন এটা লিখিও না, জাস্ট বোঝার জন্য বলতেছি। হ্যাঁ, এখন যেটা বলবো সেটা বোঝার জন্য, এটা লিখিও না, ঠিক আছে, এটা বোঝার জন্য একটু বলতেছি। দেখো ধরো কথার কথা আমার কি বলতাম অ্যাসিটিক অ্যাসিড আছে ধরো 4 মোল, এটা আছে ধরো 2 মোল, এটা ধরো 1 মোলও নাই। হ্যাঁ, তো আমি দেখো স্যার এখানে আমার 1 আছে, এখানে আমার 1 আছে কিনা বলো, তা আমি এখান থেকে দেখে কি বলতে পারবো, আমি বলতে পারবো এখানে যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কত 1 মোল CH3COOH না, এটা তো আমি এই বিক্রিয়া লাইন থেকে বুঝতেছি। তাহলে বলতো দেওয়া আছে কত মোল, ধরো দেওয়া আছে 2 মোল, তাহলে আমি কি বলতে পারবো, সুতরাং 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া হলো কত মোল 2 মোল করবে কিনা বলো। আচ্ছা, তার মানে 2 মোলের সাথে 2 মোল বিক্রিয়া করে কি তৈরি করবে 2 মোল লবণ তৈরি করবে CH3COONA, সোডিয়াম অ্যাসিডের লবণটা তৈরি করবে, ঠিক কিনা। তাহলে এখন এই কাজটা করে দেখো, এখান থেকে 2 মোল বিক্রিয়া করবে কত মোলের সাথে 2 মোলের সাথে, আর উৎপন্ন হবে কি 2 মোল সোডিয়াম অ্যাসিটেট। এই লাইনটা বুঝতে পারছো কিনা বলো, আশা করি এখন এই লাইনটা বুঝতে পারছো। এই লাইনটা জাস্ট বুঝার জন্য বলতেছি, কিন্তু বুঝার জন্য। তাহলে দেখো তো এখন কি হবে, এখন যদি বিয়োগ করো দেখো তো কি থাকবে, তাহলে 4 থেকে 2 গেলে কত, এখানে থাকবে 2, এখানে হবে 0, এখানে হবে কত +2। এই হিসাবটা বুঝতে পারছো কিনা বলো, এই হিসাব যদি বুঝে থাকো তাহলে আমার এই সংখ্যাগুলো দিয়ে হিসাবটা বুঝতে পারবা। আচ্ছা, তাহলে এখন দেখো আমি সংখ্যাগুলো দিয়ে বলতেছি, তাহলে এটা আমার বুঝার জন্য শেষ, এখন লিখো, এখন এটা ম্যাথের জন্য লিখো, আশা করি বুঝা হয়ে গেছে, এখন ম্যাথের জন্য লিখো। যে দেখো শুরুতে আমার কত আছে, দেখো অ্যাসিটিক অ্যাসিড 0.041, আর ক্ষার আছে কত 0.025, আর এটা তো শুরুতে নাই। তাহলে এখন তুমি কি বলতে পারো, তুমি বলতে পারো 0.025 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে
আগেটা দেখো, তুমি মেইন লাইনটা দেখো। মেইন লাইনটা কি দেখো, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কত মোল? 1 মোল। তাহলে আমি বলতে পারি কি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কত মোল? বিক্রিয়া করে 1 মোল অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। তাহলে সুতরাং দেখো তো সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে কত? 0.025। তাহলে আমি বলতে 0.025 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে কত? সেটা হচ্ছে 0.025 মোল CH3COOH। এই লাইনটা বুঝতে পারছি কিনা বলো? তার মানে এখান থেকে কত বিক্রিয়া করে ফেলবে? 0.025। এখান থেকে কত বিক্রিয়া করে ফেলবে? 0.025। এবং এরা পরস্পর বিক্রিয়া করে বলতো কত মোল অ্যাসিড, কত মোল লবণ তৈরি করবে? এই 0.025। এই লাইনটা বুঝতে পারলে তোমার ম্যাথ শেষ। ওকে, এই লাইনটা বুঝতে পারলে তোমার ম্যাথ শেষ। তুমি চাইলে লাইনটা লিখতেও পারো অথবা মনে মনে হিসাব করতে পারো, ইটস আপ টু ইউ। এটাতে আমি একদম চিপায় রাখলাম এই পাশে। ওকে, যদি লাগে দেখে নিও। তাহলে এখন হিসাব নিকাশ করতে একটু কষ্ট করে, যেখানে কত কত থাকতেছে আর কত কত চলে যাচ্ছে। তাহলে এখন আমরা এটা হিসাব নিকাশ করব। তো আমার তো হাতে ক্যালকুলেটর নাই, তাও একটু দেখি যেখানে কত আছে। 0.041, এখান থেকে 0.025 বিয়োগ দিতে হবে। তাহলে 41 থেকে 25 গেলে কত? 16। তাহলে হবে এখানে, সরি, তাহলে এখানে কত হবে? 0.016। আর এটা কত হবে? 0 হবে। আর এখানে প্রডিউস হবে কত? 0.025। তাইলে দেখো আমি কি পেয়ে গেলাম? আমি পেয়ে গেলাম। এখন দেখো, এখন কিন্তু দ্রবণটা বাফার হয়ে গেছে। কারণ কি দেখো, দ্রবণের মধ্যে অনলি কে আছে? দ্রবণের মধ্যে কিন্তু এখন অনলি আছে অ্যাসিড, আর কি আছে? অনলি আছে ওই অ্যাসিডের লবণ। কি আছে? অ্যাসিড, এবং ওই অ্যাসিডের কি আছে? লবণ আছে। অথবা তুমি বলতে পারো যে কনজুগেট বেস আছে, কনজুগেট বেসের লবণটা আছে। অনুবন্ধী ক্ষার বা অনুবন্ধী ক্ষারের লবণ, এটাও বলা যায়। অনুবন্ধী ক্ষারের লবণটা এখানে আছে। তাহলে এটা কি হয়ে গেল? একটা অ্যাসিডিক বাফার। কারণ দেখো এখানে কোনো কি নেই, আর সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট নাই। তাহলে এখন আমরা এটা পিএইচ বের করে ফেলি। এখন তুমি বলতে পারো ভাই পিএইচ যে বের করবেন আয়তন লাগবে না? না, আমি তোমাকে আগেই বলে রাখছি যে এই ম্যাথটা করার জন্য কিন্তু আমার কোনো কি দরকার নাই? আয়তনের দরকার নাই। ওকে, আচ্ছা, সরি একটু কেটে গেছে, সরি ফর দ্য ডিস্টারবেন্স। তো এখন যে জিনিসটা বলতেছি, এখন তুমি এখান থেকে কি করতে হবে? হিসাব নিকাশটা করতে হবে। এবং আমরা জানি এখন কি লাগবে না, এখানে কোনো আয়তনটা আমার লাগবে না। কারণ তোমাকে আগেই দেখাইছি যে হিসাব নিকাশ করার সময় কিন্তু আয়তন কাটাকাটি চলে যায়, জাস্ট মূল সংখ্যা পেলে হবে। এবং দেখো আমি মূল সংখ্যা কিন্তু পাইছি, এত মোল লিখে রাখতে পারো। তাহলে এখন আসো সুন্দর করে সূত্রটা মেরে দিই। আমরা জানি পিএইচ সমান কি? আমরা জানি পিএইচ সমান হচ্ছে পিকেএ প্লাস উপরে থাকতে হবে কি? লবণের ঘনমাত্রা, নিচে থাকতে হবে কিসের ঘনমাত্রা? অ্যাসিডের ঘনমাত্রা। ওকে, তাহলে এখন হিসাবটা করে ফেলি। পিকেএ কত? 4.73 হবে এটা, প্লাস 4.73 বা 742 হিসাব করে দেখি যত আসে, প্লাস লগ অফ, দেখো লবণের মূল সংখ্যা কত? 0.025। কত? 0.025 ডিভাইডেড বাই, দেখো তো অ্যাসিডের মূল সংখ্যা কত? 0.016। শেষ। 0.025 ডিভাইড বাই 0.016। এখন তুমি যদি এই জিনিসটা হিসাব নিকাশ করো, তাহলে তোমার আনসার চলে আসবে। ওকে, তো ক্যালকুলেশন করে দেখো একটু করে যে কত আসে। এটা 4.9। তো হিসাব নিকাশ করে দেখবে এটার ভ্যালু আসে 4.91, এমন একটা আসবে ভ্যালু। হ্যাঁ, এটা হচ্ছে তার পিএইচ এর মান। তাহলে আমরা পিএইচ এর ভ্যালু পেয়ে গেলাম এখানে। ওকে, তাহলে তো আমাদের জিনিসটা শেষ এখানে। তো এবং এই টাইপের প্রবলেমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, যে আগে তো আমাকে কি থাকতো? আগে দেখো আমাকে ডিরেক্ট দেওয়া থাকতো, অ্যাসিড বলা থাকতো এবং ডিরেক্ট লবণ বলা থাকতো, কোনো সমস্যা ছিল না। এখন কিন্তু আমাকে ডিরেক্ট অ্যাসিড এবং তার লবণ বলা নাই, বলা আছে অ্যাসিড এবং ক্ষার। আমার কি করতে হবে এখন? অ্যাসিড এবং ক্ষার এটা বিক্রিয়া করে এখন জিনিসটা বের করতে হবে। ঠিক আছে, এটা আমরা করছি। তখন একটা প্রবলেম তোমাকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, যেটা তুমি বাসায় বসে করবা। যে এটা তোমরা এখন বাসায় বসে এটা ট্রাই করবা, যে 500 ml 0.5 মোলার CH3COOH দ্রবণে 1.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হলো, আর এখানে পিকে এর ভ্যালুটাও দেওয়া আছে। তাহলে তোমার এখন এখান থেকে বের করতে হবে যে এইখানে মিশ্রণের পিএইচটা কত। তোমার এখানে বের করতে হবে এখানে মিশ্রণের পিএইচটা কত। এখন তুমি বলতে পারো ভাই দুটো তো সেম ম্যাথ। হ্যাঁ, দুইটা সেম ম্যাথ, কিন্তু দেখো আগের ম্যাথে তোমাকে আমি ভর দিছিলাম, কিন্তু এই ম্যাথে দেখো তোমাকে আমি কোনো ভর দিই নাই, তোমাকে আমি আয়তন দিছি আর ঘনমাত্রা দিছি। দেখো আয়তন দিছি আর ঘনমাত্রা দিছি। এখন তুমি কি করবা? তোমাকে একটু হিন্টস দিয়ে রাখি। হ্যাঁ, তোমাকে কিছু হিন্টস দিয়ে রাখি, তুমি বাসায় বসে ট্রাই করবা। প্রথম কাজ হচ্ছে কি, তুমি
এসিটিক অ্যাসিডের মোল সংখ্যাটা বের করে ফেলবা। তোমাকে যাই দেওয়া থাক না কেন তুমি সবগুলার কি বের করে ফেলবা, মোল সংখ্যা বের করে ফেলবা। তাহলে মোল সংখ্যা কেমনে বের করা যায় বলো তো? আমরা তো জানি একটা সিস্টেম, সেটা কি, যে প্রদত্ত ভর ডিভাইডেড বাই কি আমার মোলার ভর, প্রদত্ত ভর ডিভাইড বাই কি তার মোলার ভরের একটা সিস্টেম জানতাম। কিন্তু এখানে তো কোনো প্রদত্ত ভর দেওয়া নাই, অ্যাসিডের জন্য দেওয়া আছে নাই। তো এখানে ইউজ করতে হবে কি, আমরা জানি ঘনমাত্রা ইনটু, আমি জানি ঘনমাত্রা ইনটু আয়তন যদি করি তাইলে আমরা কি পাই, মোল সংখ্যা পাই। কেমনে? কারণ মনে করো দেখো 9-10 আমরা পড়ছিলাম যে ঘনমাত্রা সমান কি, ঘনমাত্রা সমান হচ্ছে মোল সংখ্যা ডিভাইডেড বাই কি আয়তন। এই সূত্র আমরা পড়ছিলাম কিনা বলো? তাহলে দেখো তো, সুতরাং মোল সংখ্যা সমান কি হয়, মোল সংখ্যা সমান হয় আয়তন ইনটু কি ঘনমাত্রা। বুঝতে পারছি কিনা বলো? ওকে, তো এই সূত্র তুমি ইউজ করতে হবে। তাহলে ঘনমাত্রা দেওয়া আছে কত, দেখো ঘনমাত্রা দেওয়া আছে 0.5 মোলার, আর আয়তনটাকে একটু লিটারে কনভার্ট করবা। তো 500 ml মানে কত, 500 ডিভাইড বাই 1000। হ্যাঁ, এটা করলে তুমি কি পেয়ে যাবা, মোল সংখ্যা পেয়ে যাবা। এরপর দেখো আমাকে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের কি ভর দেওয়া আছে কিনা বলো। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কেমনে হিসাব করবা? সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা হিসাব করবে এভাবে যে 1.5 ডিভাইড বাই কত হবে, 40 হবে। ঠিক আছে, তাহলে এটা হিসাব নিকাশ করলে আমার চলে আসবে। তাহলে 1.5কে যদি 40 দ্বারা ভাগ করি, 15 15, 15 দুগুণে 30, 3 15 45, 0.3 আসবে 0.037 সামথিং, 37 এরকম কিছু একটা আসবে ভ্যালু। হ্যাঁ, তাহলে দেখো তুমি এগুলো সব কি পেলা, মোল সংখ্যা পেয়ে গেলা, এত মোল এবং এত মোল। তাহলে তুমি সবগুলোর মোল সংখ্যা পেয়ে গেলা কিনা বলো। এখন কি করবা, আবার বিক্রিয়া লিখবা যে CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা রিঅ্যাকশন করে কি তৈরি করবে, সোডিয়াম অ্যাসিটেট। ঠিক আছে, 0.5 ইন্টু 500/1000 কত আসে একটু দেখি। হ্যাঁ, আর তুমি গুণ করো, এটার ভ্যালু আসবে 0.025, সরি 0.25। এটা যদি গুণ করো, এখানে মোল সংখ্যা যেটা আছে না, তুমি যদি এটা টোটাল গুণ করো, এটার গুণফল পাবা এখানে যে 0.25, আর এটা কত 0.037, আর শুরুতে কি নাই। তো আগের নিয়মের মতো করে ফেলবা। ঠিক আছে, এটা কি করবা, আগের নিয়ম মতো করে ফেলবা, তাইলে হয়ে যাবে। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে অনেক ভাইয়া কি করে, কিছু শর্টকাট দেয়। তো আমি একটা শর্টকাট শিখাই দিই তোমাকে, আশা করি এটুকু পর্যন্ত লেখা হয়ে গেছে। তো সেই শর্টকাটটা একটু শিখাই দিই তোমাকে। এটা যদিও আহামরি এমন কিছু না, আমার ম্যাথ থেকে পাওয়া শর্টকাট। সেটা কি দেখো, শর্টকাটটা হচ্ছে এরকম যে শর্টকাট এসসি। তুমি কি করবা, জাস্ট এরকম যে পিএইচ এর সূত্র বসাইবা, পিএইচ সমান হচ্ছে কি পিকেএ প্লাস লগ অফ, উপরে সবসময় কি বসাবা জানো, দেখো উপরে তুমি কি করবা, তোমাকে এখানে যে ক্ষার আছে না, ক্ষার, তুমি ক্ষারের জন্য যে পরিমাণ মোল সংখ্যা পাইছো সেটা লবণের জন্য পাবা। তুমি কি করবো, উপরে ক্ষারের জন্য যে মোল সংখ্যাটা পাইছো সেম টু সেম মোল সংখ্যা কার জন্য বসাই দেবা, লবণের জন্য বসাই দেবা। দেখো আমি ক্ষারের জন্য কত পাইছি, 0.037 পাইছি না, তাহলে লিখবা কত 0.037 ডিভাইডেড বাই, নিচে কি করবা, এসিডের জন্য যেটা পাইছো ওইখান থেকে এটা বিয়োগ করে দেবা, কত 0.25 মাইনাস 0.037। ওকে, তুমি যদি এটা করো তাহলে তোমার ফাইনাল আনসার চলে আসবে, শেষ। এটা হলো শর্টকাট আর কি। হ্যাঁ, এক লাইনে করার জন্য, এটা হচ্ছে এক লাইনে করার জন্য। এটা তুমি বিভিন্ন ধরনের ইউনিভার্সিটির এমসিকিউ টেস্ট এটা অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমার পরীক্ষা যদি কখনো এমসিকিউতে প্রবলেমটা আসে এটা এভাবে এক লাইনে করে ফেলতে পারো। তবে চেষ্টা করবা রিটেন এটা ইউজ না করার জন্য। ঠিক আছে, কি বললাম, উপরে হচ্ছে কি, উপরে হচ্ছে যে কি আমার যেটা সরি যেটা আমার ক্ষার, যেটা আমার ক্ষারের জন্য ভ্যালু পাইলাম, ওই ক্ষারের ভ্যালুটা কোথায় পুট করে দাও, লবণে পুট করে দাও, আর নিচে কি করবা, ক্ষারের ভ্যালু থেকে অ্যাসিডের ভ্যালু বিয়োগ করে দাও, শেষ, যা আসে তা আনসার। ওকে, তাহলে আমাদের টাইপ 1 মোটামুটি শেষ, আমাদের টাইপ 1 এখানে মোটামুটি শেষ হয়ে গেল। আচ্ছা, তো টাইপ 1 শেষ হয়ে গেল। আরেক ধরনের ম্যাথ দেখাই তোমাকে। তো এতক্ষণ ধরে যতগুলো ম্যাথ দেখাইছিলাম প্রত্যেকটা ম্যাথ ছিল কিসের, প্রত্যেকটা ম্যাথ ছিল হচ্ছে যে কি তোমাকে ভর দেওয়া ছিল, বাদ বাকি অংশটুকু তোমার করা লাগছে। এখন দেখো, এখন কিন্তু আমার এখানে দুইটা পাত্র আছে এবং দুইটারই কি আছে, আয়তন আছে। যেমন হচ্ছে যে কি আমার মিথানোইক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম মিথানোয়েট। হ্যাঁ, তো মিথানোইক অ্যাসিডের মধ্যে কি আছে দেখো, 0.1 মোলার 10 ml, আর এখানে আছে কি 6 মোলার 6 ml 0.1 মোলার। এখন যদি আমি পাত্র দুইটাকে মিশ্রিত করি তাহলে কি তৈরি হবে, অ্যাসিড বাফার তৈরি হবে। কারণ দেখো এখানে অ্যাসিড আছে আর এখানে কি তার কনজুগেট ক্ষারের লবণ বা অ্যাসিডের লবণটা আছে কিনা বলো। তাহলে এখন দেখো যদি আমি দুইটাকে মিক্স করি, দেখো তো যদি দুইটাকে মিক্স করি, মিক্স করার ফলে আমার মিশ্রণের আয়তন কত হবে,
মিক্স করার ফলে মিশ্রণের আয়তন কত হয় বলো তো? 10 + 6 অর্থাৎ কত? 16 ml আসবে কিনা বলো? এটা একটু করে তোমার মাথায় রাখতে হবে যে মিশ্রণের পর আমার আয়তনটা কত হচ্ছে? 16 ml। আচ্ছা, যদিও বা এখানে এটা 16 ml জাস্ট মনে রাখতে বললাম বুঝার সুবিধার্থে, বাট ম্যাথে কোনো কাজ আসবে না, কারণ আমি জানি টোটাল মিক্সচার কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়। দেখাছিলাম না আগের প্রবলেমটাতে? তো এখানে কি করবা, জাস্ট হিসাব নিকাশ করে দেখো। এখানে তোমার কি কি লাগবে, সূত্রটা বসাও। সূত্র সমান কি? পিএইচ সমান সমান হচ্ছে কত? পিকেএ প্লাস লগ অফ, পিকেএ প্লাস লগ অফ। উপরে হবে কি? লবণের মোল সংখ্যা, নিচে হবে কি? অ্যাসিডের মোল সংখ্যা। ঘনমাত্রা বসাইলেও চলে, বাট আমি জানি ঘনমাত্রার মধ্যে যে আয়তনটা থাকে, আয়তনটা নিচে আর উপরে কি চলে যায়? কাটাকাটি চলে যায়। দেখাইছিলাম আজকের প্রথম প্রবলেমে। তো এখন মোল সংখ্যাটা বের করে ফেলো। পিকে কত? পিকে দেওয়া আছে 3.8 প্লাস লগ অফ। মোল সংখ্যা কেমনি হিসাব করে? ঘনমাত্রাকে কত দিয়ে গুণ করতে হবে? তার আয়তন দিয়ে। দেখো তো ঘনমাত্রা আছে কত? 0.1, আয়তন কত? 6 ml। তুমি ml কে চাইলে 10⁻³ দ্বারা গুণ করে লিটারে নিতে পারো। ডিভাইডেড বাই এখানে কত হবে দেখো? অ্যাসিডের ঘনমাত্রা। অ্যাসিডের ঘনমাত্রা কত? 0.1 মোলার ইন্টু কত ml? 10 ml ইন্টু 10⁻³ যা দেখো লিটারে চলে যায়। হ্যাঁ, এবং দেখো লিটারের নেওয়া না নেওয়া সেম, কারণ এরা সবগুলো কি চলে যাচ্ছে? কাটাকাটি চলে যাচ্ছে কিনা বলো? তাহলে এখন তুমি যদি এটা টোটাল হিসাব নিকাশ করো, তাহলে তোমার এখানে ভ্যালু আসবে 3.58। 3.58 টোটাল ভ্যালুটা আসবে। ঠিক আছে, তা আশা করি প্রবলেমটা বুঝতে পারছি। ইজি কিন্তু। হ্যাঁ, এখানে জাস্ট দেখো না, এখানে আমার ঘনমাত্রার মধ্যে আমি মূল সংখ্যা হিসাব করলাম কেমনে? যে মূল সংখ্যা সমান হচ্ছে কি? ঘনমাত্রা ইন্টু কি? আয়তন। জাস্ট এই সূত্র আমি ইউজ করে এটা শেষ করে ফেলছি। যে ঘনমাত্রা দেখো, এটার জন্য কত? 0.1 মোলার ইন্টু আয়তন কত? 10 ml। আর এটার জন্য কত হবে? এটার জন্য হবে কত? 0.1 মোলার ইন্টু কত? 6 ml। ঠিক কিনা? জাস্ট যেটা যেটা আছে ওটা বসাই দিলে হয়ে যাবে। তাহলে আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো, এবং এর মাধ্যমে আমার টাইপ 1 কিন্তু শেষ। টাইপ 1 আর কোনো ম্যাথ নাই। যত ধরনের ম্যাথ হওয়া সম্ভব সবগুলো ম্যাথ আমরা দেখে ফেলছি। আমার বোর্ড পরীক্ষার জন্য এবং কলেজের এক্সামের জন্য সবগুলো আমাদের দেখা হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে আমরা টাইপ 2টা দেখি আর কি। হ্যাঁ, এখন আমরা টাইপ 2 থেকে প্রবলেমগুলো করব। টাইপ 2 এর প্রবলেম এখানে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এখানে টাইপ 2 কি ধরনের প্রবলেম আসবে দেখো। বলতেছে যে এই ধরনের প্রবলেমে আমাকে পিএইচ এর ভ্যালু দেওয়া থাকবে, বের করতে হবে আমাকে কোনো একটার ঘনমাত্রা বের করতে বলবে, অথবা কোনো একটার পরিমাণ বের করতে বলবে, অথবা কোনো একটার ভর বের করতে বলবে। আবারও বলতেছি, টাইপ 2 হচ্ছে এমন টাইপের প্রবলেমগুলো করাচ্ছি যেখানে তোমাকে পিএইচ এর মান দেওয়া থাকবে, হ্যাঁ, কিন্তু তোমার থেকে ঘনমাত্রা বের করতে হবে অথবা কোনো কিছুর পরিমাণ বের করতে হবে। আসো আমরা প্রবলেমটা করি, করলে ভালো করে বুঝতে পারবো। দেখো এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 100 ml 0.5 মোলার মিথানোয়িক অ্যাসিড অর্থাৎ HCOOH দ্রবণে কত গ্রাম HCOONA যোগ করলে মিশ্রণের পিএইচ 5 হবে। অর্থাৎ দেখো এখানে তোমাকে বের করতে বলছে কত গ্রাম HCOONA। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন এক কাজ করি, আমাকে বলছি এটার পরিমাণটা বের করতে। প্রথমে আমি সূত্রটা একটু লিখে ফেলি। যে সূত্রটা কি জানি? আমরা জানি সূত্র সমান হচ্ছে পিএইচ সমান কি? পিএইচ সমান হচ্ছে পিকেএ প্লাস লগ অফ কি? লগ অফ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই কি? অ্যাসিডের ঘনমাত্রা, অথবা মোল সংখ্যা দিয়ে করলেও চলে। এখন দেখো আমাকে পিকে এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, সরি পিএইচ এর ভ্যালু দেওয়া আছে কত? 5। পিকে এর ভ্যালু দেওয়া নাই। আমরা আগের ম্যাথে যেহেতু করেছি, আগের ম্যাথে পিকে দেওয়া ছিল কত? 3.8। এখানেও সেম টু সেম পিকে হবে 3.8, এর জন্য দেওয়া ছিল না, সরি। পিকে হচ্ছে 3.8 প্লাস লগ অফ আমার কি লাগবে? লবণের ঘনমাত্রা আর অ্যাসিডের ঘনমাত্রা। এখানে তোমাকে একটা আমি কথা বলি, সেটা হচ্ছে কি জানো? তোমার কিন্তু এখানে তোমার কিন্তু এখানে অ্যাকচুয়ালি আয়তনটা লাগে না, তোমার অ্যাকচুয়ালি কি লাগে? এখানে মোল সংখ্যাটা লাগে। তুমি এক কাজ করে এখানে তাহলে লবণ লিখো ডিভাইডেড বাই অ্যাসিড। আমি এখানে কি করব? অ্যাসিডের মোল সংখ্যাটা বের করব। তো এক কাজ করি, এখানে চিপায় গিয়ে আমি অ্যাসিডের মোল সংখ্যাটা বের করে রাখি। আমি এখানে একটা চিপায় এসে কি করি? অ্যাসিডের মোল সংখ্যাটা বের করে রাখি। একটু করে লিখি এখানে অ্যাসিডের মোল সংখ্যা, একটু করে লিখি এখানে অ্যাসিডের মোল সংখ্যা। তাহলে অ্যাসিডের মোল সংখ্যা সমান কি হবে দেখো তো? আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া, যেটা গুণ করে দেবো। আয়তন দেওয়া আছে 100, এটার 1000 দিয়ে ভাগ করে দেবা ইন্টু কত? 0.5 m। তাহলে এখান থেকে আমার কি বের হয়ে যাবে? আমার মূল সংখ্যাটা বের হয়ে যাবে।
তো এখানে ভ্যালু আসবে কত, এটা হচ্ছে দেখি 0.1 ইন্টু 0.5, তাহলে টোটাল গুণ করলে আসবে 5 একে 5 অর্থাৎ 0.05 মোল। তাহলে এসিডের মোল সংখ্যা কত পেলাম 0.05 মোল, সেটা তুমি কি করবে নিচে বসাই দেবা 0.05 মোল। এখানে কিন্তু আয়তন লাগতেছে না আমার, ঠিক আছে, আবার বলতেছে আয়তন এখানে লাগতেছে না। তো এখন দেখো তুমি যদি এখানে টোটাল হিসাব নিকাশ করো তুমি কি পেয়ে যাবা, তুমি কিন্তু এখান থেকে লবণ পেয়ে যাবা। লবণ যেটা পাবা সেটা কি জানো, এখান থেকে লবণের যেটা ভ্যালু পাবা সেটা হচ্ছে কি লবণের মোল সংখ্যা। তুমি যেটা পাবা সেটা কি অ্যাকচুয়ালি লবণের মোল সংখ্যা পাবা। সেটা কত তুমি যেটা ক্যালকুলেশন করো তাহলে বের হয়ে আসবে। তো আমি একটু তোমাকে সিম্পলিফাই করে দিই, এটা আমি একটু সিম্পলিফাই করে দিই। আচ্ছা নেক্সট স্লাইডে দেখাই, সিম্পলিফাই করে দিই। এটা দেখো এটা হবে কেমন করে, দেখো তুমি যদি বিয়োগ করো তাহলে এখানে হবে লগ অফ লবণ ডিভাইড বাই 0.05 সমান সমান 5 মাইনাস 3.8। এখন লগকে যদি ওই পাশে ইনভার্স করে দাও সেটা হয়ে যাবে অ্যান্টি লগ। অ্যান্টি লগ মানে কত 10 এর পাওয়ার হয়ে যাবে, তার মানে 10 টু দি পাওয়ার 5 মাইনাস 38 এটা হবে ইন্টু হবে কত 0.05। তাহলে এটা টোটাল ক্যালকুলেশন করলে তোমার আনসার আসবে তোমার আনসার আসবে কত 0.659 মোল। তাহলে দেখো তুমি কিন্তু লবণের মোল সংখ্যা পেয়ে গেছো। তাহলে এখন আমরা কি জানি, আমি কি জানি, আমি জানি মোল সংখ্যা সমান কি, আমি জানি মোল সংখ্যা সমান হচ্ছে প্রদত্ত ভর ডিভাইডেড বাই আয়তন। তাই মোল সংখ্যা মানে কি প্রদত্ত ভর ডিভাইড বাই মোলার ভর, ঠিক আছে, আয়তন না তো বাবা, প্রদত্ত ভর ডিভাইড বাই মোলার ভর। এখন দেখো তো তুমি মূল সংখ্যা জানো কত, তুমি মূল সংখ্যা জানো 0.659 আর মোলার ভর কত, এই যে আমার HCWNA এটার মোলার ভর হচ্ছে কত আমরা বের করেছিলাম 68 বের করছিলাম না, তাহলে কত হবে 68 আর এখানে আমরা প্রদত্ত ভরটা থাকলো। তাহলে সুতরাং প্রদত্ত ভর যদি আমি বের করতে চাই তোমার কি করতে হবে 68 সাথে 0.659টা গুণ করতে হবে। তাহলে 68 সাথে যদি তুমি 0.659টা গুণ করো তাহলে ভ্যালু আসবে কত, ভ্যালু আসবে 44.812 গ্রামস। শেষ, এটা হচ্ছে তোমার আনসার। তুমি চাইলে মোল সংখ্যার মধ্যেও রাখতে পারো, এখানে রাখলেও আনসার হয়ে যাবে, বাট অনেক স্যার বলে যে কি না তোমার এটা গ্রামে নিতে হবে, এই জন্য ওনাদের জন্য এটাই। বুঝতে পারছি কি না বলো, ম্যাথ করা একদম সহজ এটা, হ্যাঁ কঠিন কিছু না, একদম সহজ, তুমি শুধু সূত্রগুলো একটু এদিক ওদিক করলেই ম্যাথ মিলে যাবে। আচ্ছা এখন যেটা বলেছিলাম যে পিএইচ দেওয়া থাকবে, দেখো আমাকে পরিমাণ নির্ণয় করতে বলছে, আমরা এখানে পরিমাণ নির্ণয় করে ফেলছিলাম যে কত গ্রাম HCWN যোগ করতে হবে, সেটা আমরা পেয়ে গেলাম যে 44.812 গ্রামস। আচ্ছা তাহলে আশা করি আমরা এটা পেরে গেছি। ওকে এখন চলে যাই আমাদের নেক্সট প্রবলেমে। আচ্ছা তো নেক্সট প্রবলেমে দেখো কি বলতেছে, এতক্ষণ যে আমরা বারবার যে আয়তনকে আমরা অগ্রাহ্য করে আসছি, আয়তনকে ইউজ করে নাই, আমাকে এই মেথে বেরই করতে বলছে আয়তন। প্রশ্নটা পরে দেখো বলছে কি 800 ml 0.5 মোলার CH3COOH দ্রবণে কত ml 0.25 মোলার CH3COONA দিতে হবে যাতে পিএইচ এর মান 4.5 হয়। এই যে তখন ধরে আমরা যে একটা মেথড আয়তন নিয়ে কাজ করি নাই, এখানে কিন্তু আমার আয়তন নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে না? আচ্ছা সেটা আমরা দেখব কিভাবে। আই রিপিট, আমরা কিন্তু টোটাল মিশ্রণের আয়তনকে অ্যাভয়েড করছি। আই রিপিট, আমরা কিন্তু কি করছি মিশ্রণের আয়তনকে অ্যাভয়েড করছি, ঠিক আছে, এটা মাথায় রাখবা যে মিশ্রণের আয়তন কিন্তু লাগবে না, বাট ইন্ডিভিজুয়াল আয়তন কিন্তু লাগবে। আচ্ছা যাক আমরা ম্যাথটা করি তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। তো প্রথমে একটু করে দেখি দেওয়া আছে কি কি দেওয়া আছে, আমাকে CH3COOH এর কি কি দেওয়া আছে দেখো, আমাকে এটার 800 ml দেওয়া আছে, এটাকে লিটারে নিয়ে গেলাম, ইন্টু এটার ঘনমাত্রা দেওয়া আছে 0.5। তাহলে আমি যদি এখানে আয়তনকে ঘনমাত্রা দিয়ে গুণ করি, 0.5কে যদি আমি 0.8 দ্বারা গুণ করি 5 × 40, তাহলে কত হবে এখানে 0.4 মোল হবে। তাহলে আমি কি করে ফেললাম, প্রথমেই গুণ করে মোল সংখ্যা নিয়ে আসলাম। তোমাকে বারবার বলতেছি তোমাকে যাই দেওয়া থাক না কেন, সেটা গ্রাম আকারে দেওয়া থাক অথবা ঘনমাত্রা আকারে দেওয়া থাক, তুমি প্রথমেই গুণ করে সেটা কি নিয়ে আসবা, মোল সংখ্যায় নিয়ে আসবা, তাহলে ক্যালকুলেশন করা খুব সহজ হবে। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি এখানে মোল নিয়ে আসলা। এখন আমাকে পিএইচ দেওয়া আছে, তাহলে এখন সূত্রটা আমরা খাটাই। আমরা কি জানি, আমরা জানি পিএইচ সমান সমান কি, আমরা জানি পিএইচ সমান সমান PKa প্লাস লগ অফ কি, PKa প্লাস লগ অফ লবণ ডিভাইড বাই কি অ্যাসিড,
ঠিক আছে না? তাহলে এখন আসো আমরা করে ফেলি। পিএইচ এর ভ্যালু দেখো দেওয়া আছে কত আমাকে এবারে 4.5, আর পিকে এর ভ্যালু দেওয়া আছে কত 4.73 প্লাস লগ দেওয়া আছে লবণ ডিভাইড বাই এসিড। আমি বলছিলাম কি এখানে আমরা ঘনমাত্রা নেব না, মোল সংখ্যা বসালে কিন্তু হয়ে যাবে, কারণ ঘনমাত্রা যখন নিই আয়তন কি হয়, আয়তনটা দেখছিলাম আমরা আজকের দিনের প্রথম প্রবলেমে, নিচেরটা আর উপরেরটা কাটাকাটি চলে যায়, তাই লেখা না লেখা সমান। তাহলে দেখো আমি অ্যাসিডের মোল সংখ্যা কত বের করলাম, এখানে কত বের করলাম 0.4, এটা বসাইলাম 0.4, আর এখানে থাকলো আমার কে লবণ। তাহলে আবারও আসো আগের মতো করে আমরা এটা প্রবলেমটা সলভ করি। তাহলে থাকবে কত দেখো, লবণ ডিভাইডেড বাই 0.4, এটা সমান কি হবে, লককে যখন ওই পাশে নিয়ে যাবো সেটা কি হয়ে যাবে, অ্যান্টি লক। আর অ্যান্টি লক মানে কি জানি, কোনো কিছুর পাওয়ার 10 এর উপর বসে যাবে, এটাকে আমরা কি বলি, অ্যান্টি লক। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কত হবে, 10 টু দি পাওয়ার হবে 4.5 মাইনাস 4.73। ওকে, এটা একটু করে লিখে নাও সবাই, 4.5 4.73। ওকে, এটার ভ্যালু আসবে কত 0.589, টোটাল এটার ভ্যালু আসবে কত 10 এর পাওয়ার 10 টু দি পাওয়ার, দেখো 10 এর উপর পাওয়ার কিন্তু এটা 10 টু দি পাওয়ার, এটা যদি দাও তাহলে এখানে ভ্যালু আসবে কত, লবণ ডিভাইডেড বাই 0.4 সমান সমান এটা আসবে 0.588 এরকম আসবে। আচ্ছা তাহলে এখন তাহলে লবণ সমান কি হবে, গুণ করে দাও, লবণ সমান হবে 0.588, এটার সাথে কত গুণ, 0.588 এর সাথে 0.4 গুণ করে দাও, তাহলে আমার এখানে আনসার চলে আসবে। আচ্ছা আচ্ছা তাহলে এখন এটা যদি আমরা গুণ করি দেখো কত আসে, এটার সাথে আমরা গুণ করব কত 0.4, তাহলে এটার ভ্যালু আসতেছে 0.235 এত মোল। ঠিক আছে, আমরা তখন কি বের করলাম, মোলে আনসারটা বের করলাম। আই রিপিট, এখানে যে আনসারটা বের হবে সেটা কিন্তু মোলে বের হবে। ঠিক আছে, আবার সর্বনাশ করে এটা মোলারিটি আমি বসাই দিয়ে আসি না, তাহলে কিন্তু ম্যাথ হবে না। ওকে, তাহলে এখন দেখো আমাকে তো চাইছে কি, তারা আমাকে চাইছে যে যে আমরা লবণটা ইউজ করব ওই লবণের ঘনমাত্রা এত হলে তার আয়তন কত হবে। আচ্ছা এখন দেখো তো আমাকে মোল সংখ্যা দেওয়া আছে না, আমরা কি জানি, আমরা জানি মোল সংখ্যা, আমরা কি জানি দেখো তো একটা সূত্র, আমরা জানি ঘনমাত্রা m সমান কি মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, এটা আমরা জানি না, যে আমরা জানি যে ঘনমাত্রা সমান কি মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন। তাহলে এখান থেকে বের করতে হবে আমাকে আয়তন, ভিটা বের করতে হবে না, তাহলে দেখো তো আমি ভি কে এক পাশে রাখলাম, তাহলে কি হলো মোল সংখ্যা ডিভাইডেড বাই কি ঘনমাত্রা হয়ে গেল না, এম মানে কি ঘনমাত্রা, কিন্তু মোলারিটি এককে ঘনমাত্রা। আচ্ছা দেখো তো মোল সংখ্যা কত পাইলাম 0.235 ডিভাইডেড বাই ঘনমাত্রা দেখো তো কত লবণের 0.25, এটা কত 0.25, তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমার আনসারটা চলে আসবে, তাহলে 0.235 ডিভাইডেড বাই 0.25, তাহলে এখানে আমার আনসার আসতেছে কত 0.94। একক কি হবে বলতে পারবা, এখানে যেহেতু আমরা এটার একক কি মোলার না, মোলার মানে কি জানি, মোলার মানে জানি আমরা মোল পার লিটার, তার মানে এখানে যে আনসারটা আসবে এটা কিন্তু লিটারে আসবে। ঠিক আছে, তাহলে কত আসলো 0.94 লিটার। তাহলে এখন 0.94 লিটার এটা তুমি যদি 1000 দ্বারা গুণ করো তাহলে কত হবে 940 ml, শেষ, একই আনসার। আচ্ছা ওকে, তাহলে ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে যে কি আমাদের আনসার আর কি। মোটামুটি আমাদের টাইপ 2 এর প্রবলেমগুলোও শেষ দেখলাম আমরা সবকিছুই, এর বাইরে আসলে প্রবলেম হবে না, আশা করি এটা বুঝতে পারছো, এবং এখানেও যেটা আছে এটাও আশা করি বুঝতে পারছো টাইপ 2। তাহলে ঠিক আছে, আমাদের বাফার দ্রবণও শেষ, এবং এরই মাধ্যমে আমাদের চ্যাপ্টার 4 এর সমাপ্তি ঘোষণা করতেছি। তাহলে এখানে আমাদের কি হইলো, চ্যাপ্টার 4 শেষ, চ্যাপ্টার 4 শেষ, খুদা হাফেজ। ওকে, ভালো করে তোমরা এক্সামগুলো দাও, দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ তাহলে সামনের ক্লাসে।